রাজ্যের রাজনৈতিক অঙ্গনে বিশ্ববন্ধু সেন ছিলেন এমন এক ব্যক্তিত্ব যার প্রয়াণ কেবল একটি দলের নয়, সমগ্র রাজনৈতিক পরিসরের জন্যই গভীর শূন্যতা সৃষ্টি করেছে। রাজনৈতিক মতাদর্শগত ভিন্নতা থাকা সত্ত্বেও তাঁর প্রতি সম্মান ও ব্যক্তিগত সখ্যতার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, যা বর্তমান রাজনৈতিক পরিবেশে বিশেষ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মতাদর্শকতা পার্থক্য থাকলেও তা ব্যক্তিগত সম্পর্কে চির ধরাতে পারেনি বলে বিশ্ববন্ধু সেনের প্রয়াণে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। তাঁর প্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক বলেও জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। হ্যাঁ, অত্যন্ত বেদনাদায়ক খবর যে আজ ভোরে আমাদের ত্রিপুরা বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন মহোদয়, যিনি এই মাসখানেক আগে এই ট্রেনে চড়ার সময়তে এই ধর্মনগর যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে সেখানে ডলে পড়েছিলেন। তারপর এখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাঙ্গালোরে নেওয়া হয়েছে। আজ ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি গভীরভাবে মর্মাহত। আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের সিপিআইএম দলের সমস্ত বিধায়কদের তরফ থেকে এবং আমাদের পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদের তরফ থেকেও তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তার শোকসন্তপ্ত পরিবার, পরিজন, বন্ধু, আত্মীয় সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মাননীয় বিশ্ববন্ধু সেন মহোদয়ের সাথে এটা, যেহেতু রাজনীতিতে আমরা দুটি পক্ষের, এক সময় তিনি কংগ্রেস করতেন, তখন বিধায়ক ছিলেন, আমি মন্ত্রী ছিলাম, আমরা ট্রেজারি বেঞ্চে, তিনি বিরোধী বেঞ্চে। তো মতাদর্শ এবং কর্মসূচিগত কারণে, অর্থাৎ রাজনৈতিক প্রশ্নেই অনেক বাদ বিবাদ হয়েছে, কিন্তু এটা ব্যক্তিগত সম্পর্কে কোনোদিন এটাকে চির ধরাতে পারেনি। ব্যক্তিগতভাবে বয়স আমার থেকে একটু বড় হলেও তার সাথে খুব ভালো সখ্য। বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ হিসেবে তাঁকে একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক অবস্থানে নিয়ে গিয়েছিল তাঁর ভূমিকা। শাসক দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হওয়া সত্ত্বেও বিরোধী শিবিরের সঙ্গেও তাঁর সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল, এমন দৃষ্টান্ত বিরল নয়। বিধানসভার অধ্যক্ষ হিসেবে হয়তো সবাইকে খুশি করতে পারেননি তিনি, কিন্তু ব্যক্তিগতভাবে ভালো ব্যবহার করতেন বিশ্ববন্ধু সেন বলে উল্লেখ করেন বিরোধী দলনেতা। তারপর তিনি বিজেপি দলে যোগদান করেন এবং তার বিজেপি দলে যোগদান করার দ্বিতীয় মেয়াদে আমিও বিধানসভার সদস্য হই। পরবর্তী সময়েতে এই বিরোধী দলের নেতা হই। তো স্বাভাবিক যে বিরোধী দলের সাথে শাসক দলের রাজনীতিগত প্রশ্নে, নীতিগত প্রশ্নে অনেক বাক বিতণ্ডা হয়েছে। তিনি অধ্যক্ষের আসনে, সেখানে তাকে ভরসা করি বিরোধীরা বা যে কোনো সদস্যরা, তারা বিধানসভাতে তাদের পার্টির বা জনগণের কথা তুলতে চান, সেই সময়তে সবাইকে সমানভাবে তিনি সন্তুষ্ট করতে পারেন তা নন। যেমন সন্তুষ্ট করতে পারেন না শাসক দলকে, ট্রেজারি বেঞ্চকে, তেমনি পারেন না বিরোধী দলকে। তো সেখানে হয়তোবা কখনো কখনো ওনার সাথেও সেখানে তপ্ত এই বাদ বিবাদ হয়েছে বিধানসভার ভেতরে, কিন্তু ব্যক্তিগতভাবে হয়নি। যখনই দেখা হয়েছে তিনি খুবই ভালো ব্যবহার করতেন। তো আজকে তিনি যখন অনেক দিন ধরে তিনি হসপিটালে অসুস্থ, চিকিৎসাধীন, কাজে যোগাযোগ ছিল না, কিন্তু আজকে একেবারে চিরতরে তার সাথে বিচ্ছেদ হয়ে গেল, এটা খুব খারাপ লাগছে। আমি আবারও প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। বিশ্ববন্ধু সেন ছিলেন এমন একজন নেতা যিনি প্রশাসনিক দায়িত্ব পালনের সময় চেষ্টা করতেন দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে কাজ করার।
বিধানসভার অধ্যক্ষ হিসেবে তাঁর নিরপেক্ষ ভূমিকা প্রশংসিত হয়েছে বহুবার। তাঁর মৃত্যু রাজ্য রাজনীতিতে একটি শূন্যতা তৈরি করেছে, যা সহজে পূরণ হওয়ার নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মতাদর্শ ভিন্ন হতে পারে, কিন্তু মানবিকতা ও পারস্পরিক সম্মানই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি। তার রাজনীতিবিদদের জন্য একটি স্মরণীয় বার্তা রেখে গেল বিশ্ববন্ধু সেনের প্রয়াণ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।